হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল শাড়ি পরে সেজেগুজে কোথায় যাচ্ছি জানো? মন্দিরে পুজো দিতে, কারণ আজকে আমার জন্মদিন। ভাবলাম এবছরের জন্মদিনে একটু পুজো দেওয়া যাক। অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে সকালে, তার জন্য চোখ মুখ বেশ ফুলে গেছে, সেটা দেখে বুঝতেই পারছো। তাই তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি ওই 11টা সাড়ে 11টা ওরকম নাগাদই বেরিয়েছিলাম বাড়ি থেকে। একটু ভাবছিলাম যে মন্দিরটা খোলা থাকবে কিনা এই সময়ে, বাট খোলাই ছিল। আমার ভাগ্যটা আজকে ভালোই ছিল। আর সম্পূর্ণ একা একাই এসেছি আমি আজকে পুজো দিতে, কেউ ছিল না আমার সাথে। শাড়ি পরে একা একা পুজো দিতে এসেছি, এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। গিয়ে পুজোর ডালা কিনলাম আর তারপরে পুজো দিলাম। আর পুজো দেওয়ার ভিডিওটা তো তোমাদের দেখাতে পারবো না, কারণ একা একা কী করে ভিডিও করব। তো যাই হোক, তারপরে একটু ফুল কিনে অটো ধরে আমি বাড়ি ফিরে যাব। অলরেডি দুপুর হয়ে গেছে। পুজো দেবো বলে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই দুপুরবেলায় খুব খিদে পেয়ে গেছিলো। আর তোমরা তো দেখতেই পারলে কত রকমের খাবার বানিয়েছিল আর কত সুন্দর করে আমাকে আজকে খেতে দিয়েছিল। তো বার্থডে বলে কথা, স্পেশাল তো একটু হতেই হবে। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম আর তারপরে আবার কাজে লেগে পড়লাম। নিজের বার্থডেতে নিজেই সব কিছু গোছাচ্ছি। দেখো, আজকে ফ্রাইড রাইস হবে, সেটা হয়তো দেখে বুঝতে পারছো। ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো আমি কেটে দিচ্ছি কাকলি মাসিকে। আজকে আমার জন্মদিন, আবার মা কাকির রিহার্সালও রয়েছে সন্ধেবেলায়, তাই ওরা সারা সন্ধ্যেতেই থাকতে পারবে না। আর রিহার্সালে যেতেই হবে, কারণ আর কদিন পরেই ওদের প্রোগ্রাম। না গেলেই ওদের স্যার বকাবকি করবে। তার জন্য আমার শত অভিমান সত্ত্বেও ওরা আজকে রিহার্সালে গেছে। তো কী আর করা যাবে, এদিকে আমার বৌদিও তো নেই, কাতারে গেছে বেড়াতে। তো একা একা এইসব করছি নিজের জন্মদিনে। রান্নাবান্না করে কাকলি মাসি চলে গেছে। আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করেছিল, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো তো ছিলই। তারপর ভাবলাম পুগলুকে আগে আগে খাইয়ে দিই, নাহলে এরপরে কাকিরা চলে আসলে যখন সেলিব্রেশন শুরু হবে ওর আর খাওয়া হবে না। তো ওকে খাইয়ে নিয়ে আমি আবার ঘরটা একটু সাজাতে ব্যস্ত হয়ে গেছি। এদিকে কী আর বলবো, দেখো নিজের বার্থডেতে নিজেই সব কিছু করছি। মা কাকি এসে গেছে, এখন আমি কেক কাটবো। আর কেকটা আর কি দশা হয়েছে দেখো। আর আমার দাদা মোমবাতি আনতেও ভুলে গেছে। তো এবার জন্মদিনে আমার আর মোমবাতি নেভানো হবে না। এখন বেরোবে। হ্যালো, কেমন আছো? আমি কয়বার আমিও তো আপনাকে ফোন করেছিলাম, ঢুকছে না। তখন মনে ব্যস্ত ছিলেন। ভালো আছেন তো? এই তো আছে না, ভালো নাই, ভালো আছি। ওমা বুড়ি ভাই একটু বসো তো দেখি। ঠিক আছে, তার 2 দিন আছে। এখান থেকে হবে না। 2 দিন আছে। হ্যাঁ, ভালো আছি। কেমন লাগছে? কাকার কেমন লাগছে? করছে আগে কেটে নি, দাঁড়াও, আগে কেটে নি, এটা কাটা উঠে গেল ওই পাশে। কেকটা কেটে নি আগে। দাঁড়াও, আমি একটু উইশ করে নি আগে, কেক কাটা লাগে। হ্যাপি বার্থডে টু ইউ উইশ। আমাকে উইশ তো। হ্যাপি বার্থডে টু ইউ। নিগেত করে না। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি
এটাই ঠিক আছে ওই আমার কোলে আসো তুমি শোনো ক্রিম লাভ দিলাম দাও, তোমাকে। লাভ লাভ এমন কি দাঁড়ায়? আমার গুড এত ক্রিম আমার দিস না লোকেশনে চলো কোথায় কোথায় টিভি রিমোট কোথায় ये मुझे मार रहा है मैं ছেড়ে দেবে জামা ছেড়ে দেবে ছাড়ো পুকলু এত দুষ্টু হয়েছে আমার সাথে মারপিট করে আমার এই নতুন ড্রেসের ওড়নাটা ফুটোই করে ফেললো শেষমেশ। জন্মদিনের নতুন ড্রেস কি আর বলবো বলো। তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করবে। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে।